আসসালামু আলাইকুম। আমরা আজকে বেগুন আঁকা শিখবো। বেগুনের বিভিন্ন রকমের শেপ হয়, যে যে রকম শেপের ইচ্ছে শিখতে পারে সেটা বড়দের জন্য। ছোটদের জন্য যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে একটা লম্বা দাগ দিয়ে উল্টো করে একটা ডি লিখবো। ফার্স্টে ডিটা লিখে নিচে আমরা একটা ইউ লিখবো। ইউটাকে এভাবে ছেড়ে তারপর যাতে ইউ রাউন্ডটা সুন্দর হয় সেই জন্য। আচ্ছা, এবার আমরা ক্যাপিটাল লেটারের ডাব্লিউ লিখবো। কিভাবে? এই যাব, এখানে একটা ভি, আবার এটা এই মাথা পর্যন্ত আসবে। আচ্ছা, এবার এখান থেকে এইটার বোটাটা। এখন আমাদের এই যে লম্বা একটা দাগ দেখা যাচ্ছে সেটা কি করতে হবে? সেটার জন্য আমাদের ইরেজার ইউজ করতে হবে। ছোটরা এই যে ইরেজার ইউজ করে সুন্দর করে আমরা মাঝখান থেকে এই দাগটা মুছে ফেলবো, তাহলে কিন্তু আমাদের বেগুন হয়ে যায়। আর বড়রা আঁকার সময় দাগটার তো প্রয়োজন নাই, এটা এমনিতেই করে ফেলতে পারবে। নিচে একটা ছোট্ট ফোঁটা থাকে বেগুনের। ঠিক আছে, এখন আমরা কালার করব। বেগুনের কি কালার হয় সেটা আমরা সবাই জানি। বেগুনের বেগুনি কালার হয় না? বেগুনি কালারের হয়, সবুজ কালারের হয়, হোয়াইট কালারের বেগুন আছে। তা আমরা বেগুনি কালারটাই করি। আর বড়রা তাদের জন্য তার ইরেজার ব্যবহার করার কোনো কারণ নেই, তারা ইচ্ছে মতো হাত দিয়ে টেনে একবারে ড্রয়িং করে ফেলবে। তোমাদের জন্য ইরেজারের কোনো ইউজ হবে না। এটা ছোটো বাচ্চাদের জন্য, কারণ ওরা তো একবারে করতে পারবে না, তার জন্য। আমরা সবসময় কালার করার চেষ্টা করব, যেটা যে শেপে থাকবে সেই শেপেতেই কালার করার চেষ্টা করব, তাহলে আমাদের কালারটা ভালো হবে। আচ্ছা, উপরে দিব আমরা গ্রিন কালার। আচ্ছা, এবার আমরা ব্ল্যাক কালার দিয়ে এই যেখানটা দাগ দিয়েছিলাম সেই দাগটা একটু তুলে দেব। তারপর চারপাশে সুন্দর করে আস্তে আস্তে করে আমাদের হয়ে গেল বেগুন আঁকা।